দেখেন কসবায় যদি বিচার সঠিক হতো, যদি ক্রাইম সিন অল্টার না হতো, তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত, অনেক আসামি ধরা পড়ত। কিন্তু ক্রাইম সিন অল্টার হয়ে যাওয়ার জন্য ওইটা ডিলে চলছে। কিন্তু এই কেসে একটা আলাদা আছে, এই কেসটা ভিকটিম এখনো বেঁচে আছে, তাহলে এভিডেন্স বেঁচে আছে। যদি সেই মেয়ে কোনো দাবা কোনো প্রেসারে, যেটা চলছে দেওয়া প্রেসার দিচ্ছে, দেওয়া যে কাউন্সিলর সিআইসি আছে সে প্রেসার দিচ্ছে, এমআইসি যে আছে কি কেসটা তুলে দেওয়ার জন্য, এটা যদি না হয় আর সে সঠিকভাবে দাঁড়ায়, নিশ্চিতভাবে 4 জনের সাজা হবে এই কেসে। আমরা ওনাদেরকে বলেছি কি আপনারা যদি রাজি হন কেসটাকে সিবিআই তদন্ত আমরা করাতে পারি, কিন্তু কোর্টে গিয়ে, কিন্তু না গেলেও এই শাসন আর থাকবে না। আর এই শাসন যাওয়ার পরে আমরা এই আলোচনা, এই কেসটাকে নিশ্চিতভাবে সাজা হবে। সবই জানে, অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক, অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক, অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতুয়া চলে গেছে, এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয়। লোকেরা বলছে কি সূর্যকান্ত মিশ্রা নাকি ভাইপো, আবার সিপিএম নাকি বলছে কি না, কিন্তু মাঠে যে ভাসছে সেই কথাটা আমরা বলছি। ভাই আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকেছি, কিন্তু আমরা ওই সিপি অফিস দখল করার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, আমরা আমাদের কথা বলার জন্য এসেছিলাম, আমরা সেটা বলতে পেরেছি। কৌস্তবে চোট লেগেছে, মনোজ ব্যানার্জি অল্পটুক চোট লেগেছে, অনেকের ছেলেরাও চোট লেগেছে। ও আন্দোলন করলে এটা হবে, বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না, আমরা রক্ত দেব, বাংলায় ক্ষমতা আনবে।